আমাদের ইসলামে সুন্দর সিস্টেম। আমরা যে কুরবানি করি, কুরবানি কেন করি? আল্লাহ পায়, আল্লাহর কাছে আমরা পাঠাই, আল্লাহর দরকার আছে নাই? বলে তুমি যখন এরকম স্যাক্রিফাইস করো কোনো কিছুর জন্য, তখন প্রকৃতি বলো, আল্লাহ বলো, তোমার মাইন্ড বলো, যে যেভাবে চিন্তা করো না কেন, দ্যাটস এ মেকানিজম। তো প্রকৃতিও যদি বলো, সেটা আল্লাহর তৈরি করা একটা মেকানিজম। সেই মেকানিজম সমস্ত আয়োজন করে ওটা তোমাকে দেওয়ার জন্য, বাট তার জন্য সে স্যাক্রিফাইস দেখতে চায়। তো এটা আসলে কেন হয়, এটার মানে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। বিকজ তুমি যদি না জানো যে এই সমস্যাটা কেন হয়, তাহলে তুমি এই সমস্যা থেকে আসলে বের হইতে পারবে না। তুমি অনেক চেষ্টা করবা, কিন্তু অনেকবার ট্রাই করবা, বাট দেখবা এগেন এন্ড এগেন ইউ ফেল, এগেন এন্ড এগেন তুমি আগের জায়গায় চলে যাচ্ছ। বা মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর ক্ষেত্রেই তারা কিন্তু অনেক নিয়ত করে ভালো পড়ালেখা করার, তাই না? প্রত্যেক বছর অ্যাটলিস্ট বার্ষিক পরীক্ষার সময় যখন দেখে পরীক্ষার আগ দিয়ে পড়ালেখার অবস্থা খুবই খারাপ, তখন কিন্তু সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এইবার তুমি খালি পার করে দাও, এইবার পার করে দাও, এরপর থেকে ভালো হয়ে যাবে। তারপরে কি জানুয়ারি মাস আসে, সে কি ভালো হয়? হয় না। সে যা আগে ছিল তাই থাকে। পরের বছর ডিসেম্বরে গিয়ে সে আবার একই দোয়া করে, আল্লাহ এইবার ঠিক করে দাও, এইবার 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 পার করে দাও, এরপরে ভালো হয়ে যাবো। সে আর ভালো হয় না। তো আমরা একটা মানে নীতিবাক্য শুনি যে, পপুলার সেইং, যে নেড়া একবার বেলতলায় যায়। কিন্তু আমি তো দেখি যে না, এই কথা ঠিক না, নেড়াটা বারবার বেলতলায় যায়। তো তোমরা বারবার বেলতলায় যাও, বারবার নিয়ত করো ভালো মতো পড়ালেখা করবা, আবার বারবার জেলাও সেই কদু। তো এটা আসলে কেন হয়, এটার মানে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। বিকজ তুমি যদি না জানো যে এই সমস্যাটা কেন হয়, তাহলে তুমি এই সমস্যা থেকে আসলে বের হইতে পারবে না। তুমি অনেক চেষ্টা করবা, কিন্তু অনেকবার ট্রাই করবা, বাট দেখবা এগেন এন্ড এগেন ইউ ফেল, এগেন এন্ড এগেন তুমি আগের জায়গায় চলে যাচ্ছ। সো এটা বোঝার জন্য সবার আগে আমাদের কি জরুরি, ইভেন এই যে এটা যে তুমি বুঝতে চাইবা, আমি যা বলতেছি এটা যে তুমি বুঝতে চাইবা, ইভেন এইটার জন্য কি জরুরি, সেই জিনিসটা থেকে শুরু করতে চাই। সেই জিনিসটার নাম হচ্ছে দৃঢ় ইচ্ছা, ডিটারমিনেশন বা দৃঢ় প্রতিজ্ঞা। ইচ্ছা আর দৃঢ় ইচ্ছা বা দৃঢ় প্রতিজ্ঞা, ডিটারমিনেশন, এটা কিন্তু এক কথা না, এক জিনিস না। এটা আগে বুঝতে হবে। আমি আগে ডিফাইন করি যে কোনটাকে বলে ইচ্ছা আর কোনটাকে বলে ডিটারমিনেশন। যেমন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমাদের ভালো কোথাও ভর্তি হওয়ার ইচ্ছা আছে কিনা, ভালো কোথাও চান্স পাওয়ার ইচ্ছা আছে কিনা, কমেন্ট বক্সে একটু লেখো। আছে আছে আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই লিখতেছে ভালো কোথাও ভর্তি হওয়ার ইচ্ছা আছে। ওকে, বুঝলাম। আর এইবার আমি জানতে চাই ডিটারমিনেশন আছে কিনা। ডিটারমিনেশন মানে যে না, আমাকে চান্স পাইতেই হবে, সেটাকে বলে ডিটারমিনেশন। যাদের ডিটারমিনেশন আছে তারা লেখো ডিটারমাইন্ড। যাদের ডিটারমিনেশন আছে যে না অবশ্যই অবশ্যই চাই, তারা লেখো ডিটারমাইন্ড। দেখো মেসেজ বক্স ডিটারমাইন্ড দিয়ে ভরে যাচ্ছে, তাই না? প্রায় কত হবে, 99%ই হয়তো ডিটারমাইন্ড লিখতেছে, তাই না? তো যতজন লিখতে ইচ্ছা আছে ততজনই প্রায় লিখতেছে ডিটারমাইন্ড আছে। আসতেই আছে কমেন্ট, না? সবাই ডিটারমাইন্ড, সবাই ডিটারমাইন্ড। এটা অ্যাকচুয়ালি বিশ্বাসযোগ্য হয়তো না। তুমি বলবে ভাই বলেন কি, আমি তো জানি আমার ভিতর কি আগুন জ্বলতেছে, আপনি কেমনে বলেন যে আমি ডিটারমাইন্ড না? আচ্ছা ঠিক আছে ভাই, আমি মাফ চাইলাম, তুমি ডিটারমাইন্ড, আমি মেনে নিলাম। সো তুমি ডিটারমাইন্ড কি ডিটারমাইন্ড না, বরং আমি তোমাকে এই ডেফিনেশনটা শিখাই এবং শিখাই কিভাবে তুমি চেক করবা যে তুমি ডিটারমাইন্ড কিনা বা তোমার ডিটারমিনেশনের লেভেল কোন জায়গায়। তাকে সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি। সংজ্ঞা বোঝার জন্য একটা উদাহরণ দেই। ধরো তুমি আজকে বিকেল বেলা চিন্তা করছো যে তুমি একটা ফ্রেন্ডের বাসায় দেখা করতে যাবা, ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবা, এটা একটা ইচ্ছা, ইচ্ছা, সিম্পল ইচ্ছা। সেই দিন বিকাল বেলা তোমার পেট ব্যথা বা মাথা ব্যথা, তুমি বলো থাক, ভালো লাগতেছে না, পেট ব্যথা, না যাই। ফ্রেন্ডের মনে হয় দোস্ত আজকে ভালো লাগতেছে না, পেট ব্যথা, আজকে না আসি। ফলে ইচ্ছা জিনিসটা হচ্ছে এরকম যে তুমি হয়তো ভাববা এটা করবো, বাট তোমার সামনে একটা ছোট্ট একটা বাধা চলে আসবে, একটা অবস্টেকল আসবে এবং ইউ কুইট, তুমি হয়তো জিনিসটা করবা না। এটা হচ্ছে নর্মাল ইচ্ছা, খুব সহজেই তোমার ইচ্ছা ভ্যানিশ হয়ে যাবে, সামান্য একটা বাধা আসলে ইচ্ছা ভ্যানিশ। আর ডিটারমিনেশন কোন জিনিস? ডিটারমিনেশন হচ্ছে, ধরো তোমার খুব পছন্দের কোনো সেলিব্রিটি, ধরো তুমি ফুটবলের খুব ফ্যান, এবং তোমার মানে স্বপ্নের এরকম মানুষ হচ্ছিল মেসি। যে মেসির সাথে তুমি যদি আধা ঘন্টা সময় কাটাইতে পারো বা অ্যাটলিস্ট একটা সেলফি তুলতে পারো, তোমার ভাবতে হবে যে ভাই আমার জীবন সার্থক হয়ে গেল। এই লেভেলের ফ্যান, যেটাকে বলে কি নাম বলে না, ডাই হার্ড ফ্যান। তো মেসির সাথে তোমার যোগাযোগের প্রচন্ড ইচ্ছা, যে কারণে তুমি মেসির ইমেল অ্যাড্রেস জোগাড় করে তার ইমেল করেই যাচ্ছ, ইমেল করতে করতে মানে মোবাইলের বাটন একদম উঠাই ফেলছো, 2-4টা, এখন তার বাটন নাই, টাচ নষ্ট করে ফেলছো। তারপরে তার ক্লাবের অ্যাড্রেস জোগাড় করে ম্যানেজারকে অস্থির বানায় ফেলছো, ভাই আমার একটু মেসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন। তো এরকম তুমি 2-3 বছর 4 বছর এফোর্ট দিচ্ছ মেসির দেখা পাওয়ার জন্য, বাট দেয়ার ইজ নো রিপ্লাই।
এরকম একটা সময়ে মেসি নিজে রিপ্লাই দিল যে ভাই আমি বাংলাদেশে আসতেছি অমুক দিন বিকালবেলা, তুমি অমুক জায়গায় আসো, আধা ঘন্টা তোমার সাথে আমি টাইম দিই এবং চলো চা নাস্তা খাই, একটু গল্প গুজব করি। মেসি মেসি তোমার মেসেজ দিছে, চিন্তা করো অবস্থা, তোমার এক্সাইটমেন্ট চিন্তা করো। এখন সেই দিন বিকালবেলা মেসির সাথে তুমি দেখা করতে যাবা, সেই দিন বিকালবেলা তোমার পেট ব্যথা এবং সাথে মাথা ব্যথা, তুমি কি যাবা? আবার জিগায় ভাই কিসের পেট ব্যথা কিসের মাথা ব্যথা, যাওয়ার পথে রিক্সার থেকে পয়রা যদি হাতও ভেঙে যায়, হাত লাগলে ব্যান্ডেজ করে হইলেও আমি পৌঁছাবো, তাই না? এইটাকে বলে ডিটারমিনেশন। তাহলে ডিটারমিনেশন মানে হইলো কোন একটা জিনিস তুমি যদি ডিটারমাইন্ড হও করার জন্য, তো সেটা পাওয়ার জন্য তোমার সামনে যদি অনেক কিছু বাধা আসে, তোমার যদি অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে, ইউ স্যাক্রিফাইস অল দোজ থিংস টু গেট দ্যাট। ফর এক্সাম্পল, ওই মেসির সাথে যেদিন দেখা করতে যাবা, বিকালবেলা এসে বন্ধুরা বললো চল দোস্ত আড্ডা দিতে যাই। আর রাগ বেটা কিসের আড্ডা, চল আজকে টিভিতে এই খেলা আছে, হ্যাঁ আইপিএল এর ফাইনাল আছে, বিপিএল এর ফাইনাল, আরে রাগ তোর বেটা ফাইনাল, মেসির সাথে দেখা করতে যাইতেছি, তাই না? সেই দিন বিকালবেলা ফেসবুক ইউটিউব তুমি সব ছেড়ে দিবা জাস্ট টু মিট মেসি। সো এটাকে বলে ডিটারমিনেশন। ফলে ডিটারমিনেশন সংজ্ঞা বললাম, এখন তাহলে চেক করবা কিভাবে? সংজ্ঞার মধ্যেই সেটা রয়ে গেছে যে কিভাবে আমি চেক করব যে আমার কোনো কিছু পাওয়ার জন্য ডিটারমিনেশন আছে কিনা বা ডিটারমিনেশনের লেভেল কোথায়। সিম্পল টেস্ট হচ্ছে যা কিছু পাওয়ার জন্য তুমি ডিটারমাইন, তুমি লিস্ট করতে শুরু করো, সেটা পাওয়ার জন্য যা কিছু বাধা হিসেবে কাজ করতে পারে সেগুলো তুমি স্যাক্রিফাইস করতে বা পথ থেকে সরাই দিতে রেডি আছো কিনা। কথার কথা, তুমি যদি জিজ্ঞেস করো ভাই আমি তো হেভি ডিটারমাইন্ড ভালো কোথাও চান্স পাওয়ার জন্য, আমি কি ভাই তাহলে খাওয়া দাওয়া ছেড়ে দেবো কিনা? না, খাওয়া দাওয়া তো তোমার জন্য বাধা না, বরং সহায়ক, কারণ খাওয়া দাওয়া তোমাকে কি করে? শক্তি যোগায়। তাহলে বাধা কোনটা কোনটা হতে পারে? যা কিছু তোমার পড়ালেখা নষ্ট করতে পারে সেটা তোমার বাধা। ফর এক্সাম্পল, ফেসবুক তোমার বাধা হইতে পারে, সোশ্যাল মিডিয়া ইন জেনারেল তোমার বাধা হইতে পারে, সারাদিন ধরো ইউটিউবে বসে বসে আজাইরা ভিডিও দেখতেছো, সেটা তোমার জন্য বাধা হইতে পারে, তাই না? ফ্রেন্ডদের সাথে আড্ডা গসিপ, সেটা তোমার জন্য বাধা হইতে পারে। যা কিছু তোমার জন্য, বা ভিডিও গেমস, অনেকে এডিক্টেড ভিডিও গেমসে, যা কিছু তোমার জন্য বাধা হতে পারে, তুমি নিজেকে জিজ্ঞেস করে দেখো, আর ইউ রেডি টু স্যাক্রিফাইস অল দোজ ফ্যাক্টরস? তুমি ওগুলোকে স্যাক্রিফাইস করতে রেডি আছো কিনা? তুমি যদি বলতে পারো হ্যাঁ ভাই আমি এগুলো স্যাক্রিফাইস করতে রেডি আছি, তাইলে তুমি দাবি করো যে ভাই আমি ডিটারমাইন। আদারওয়াইজ এই দাবি করাটা একটা ফালতু দাবি। এবং দেখো আমাদের ইসলামে সুন্দর সিস্টেম, আমরা যে কুরবানি করি, কুরবানি কেন আল্লাহ পায়, আল্লাহর কাছে আমরা পাঠাই, আল্লাহর দরকার আছে নাই, বাট আল্লাহ আমাদের দিকে কুরবানি কেন করায়? এইটা একটা লেসন যে তুমি যদি আরো হায়ার কিছু পেতে চাও তাহলে ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস দিয়ে মেন্টাল অ্যাটিটিউড ক্রিয়েট করতে হয় যে আমি ওইটা পাইতে চাই। তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড একটা মেসেজ পায় যে না ও এটা পাইতে চায়, ওইটার জন্য অনেক কিছু ছাড় দিতে রাজি আছে, সো ওকে এটা দিতেই হবে। ধরো তুমি আব্বার কাছে চাইলা আব্বা আমার এই ড্রেসটা কিনে দাও, আব্বা বলো না এই যে ড্রেস কিনে দিলে তো এটা দাও যাবে না, ওটা দাও যাবে না, ঠিক আছে আমার এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, তুমি ওইটাই আমারে দাও কিনা, ঠিক না? বা উল্টা, যে তুমি ভিডিও গেমস কিনতে চাও, আল্লাহ আব্বা আমার এক্সবক্স কিনে দাও, আব্বা বলছে না তাহলে তো এই বছর কাপড় দিতে হবে না, আমার কাপড় লাগবে না, তোর দুই বেলা না খায় থাকে, আচ্ছা ঠিক আছে আমি না খায় থাকবো, তাই না? এইটার ফলে কি হয়? এইটা হচ্ছে যার কাছে তুমি চাচ্ছ সে বুঝতে পারে যে হ্যাঁ এটা তোমার চাই, তোমাকে এটা দিতেই হবে, তাই না? ফলে তুমি যখন এরকম স্যাক্রিফাইস করো কোনো কিছুর জন্য, তখন প্রকৃতি বলো, আল্লাহ বলো, তোমার মাইন্ড বলো, যে যেভাবে চিন্তা করো না কেন, দ্যাটস এ মেকানিজম। তো প্রকৃতিও যদি বলো সেটা আল্লাহর তৈরি করা একটা মেকানিজম, সেই মেকানিজম সমস্ত আয়োজন করে ওটা তোমাকে দেওয়ার জন্য, বাট তার জন্য সে স্যাক্রিফাইস দেখতে চায়, হাউ মাচ ডিটারমাইন্ড ইউ আর। ঠিক আছে? ফলে এই জন্য নাম্বার ওয়ান, যদি স্যাক্রিফাইসের জায়গাটাকে ক্লিয়ার করতে না পারো, ডিটারমিনেশনের জায়গাটা যদি ক্লিয়ার করতে না পারো, আমার পরবর্তী কোনো কথা কোনো কাজে আসবে না, কারণ আগে এই অ্যাটিটিউডটা দরকার যে আমার এটা চাই। ঠিক আছে? ওকে, ওয়েল এন্ড গুড। তো এর